আমার হাতে আপনি দেখতেই পাচ্ছেন ভোটার এসের ফর্ম। এই ফর্মটি কিন্তু আজকে আমাদের বিএলও আমাদের বাড়িতে দিয়ে গিয়েছে। তাহলে চলুন দেখে নিচ্ছি এই ভোটার এসের ফর্মটি আমরা কীভাবে পূরণ করব। তো এই ভোটার এসে ফর্ম পূরণ করার সময় এই ফর্মের সঙ্গে আমাদের কোনো নথি কি জমা করতে হবে কিনা, এর পাশাপাশি কোন অপশনে আমরা কি লিখব, এভরিথিং বিষয়ে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। আরেকটি বিষয়, আপনি কিন্তু চাইলে অনলাইনেও আবেদন করতে পারবেন। তবে ইতিমধ্যেই আজকে আপনি কিন্তু অনলাইনে সেই অপশনটি পাবেন না, 2-1 দিনের মধ্যে চালু হয়ে যাবে। যেহেতু সার্ভারের সমস্যা রয়েছে, নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু অনলাইন পোর্টাল চালু হয়ে যাবে। তো দেখে নিচ্ছি আমরা এই যে অফলাইন ফর্মটি, ভোটার এসে ফর্মটি কীভাবে পূরণ করব। আরেকটি বিষয় আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, যেহেতু ইতিমধ্যে বিলোরা কিন্তু এই ফর্মটি পেয়ে গিয়েছে, তারা কিন্তু সাজাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের আজ অথবা কাল অথবা 2-3 দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। একটু ধৈর্য ধরুন, এই ফর্মটি প্রত্যেকের বাড়ি বাড়ি কিন্তু চলে আসবে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন অন রাখুন, এরকম আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকের বাড়ি বাড়ি কিন্তু বিলোরা আসবে এবং এরকম একটি ফর্ম আপনাকে দেবেন। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন, প্রত্যেকের কিন্তু ফর্মটি সম্পূর্ণ বাংলায় থাকবে। তো প্রথমত নির্বাচকের নাম, এখানে আপনার নাম থাকবে, ইপিক নং থাকবে, বর্তমানে আপনাদের যে ভোটার কার্ড হয়েছে, যাদের যাদের ভোটার কার্ড একদায় ভোটার কার্ড হয়েছে, প্রত্যেকে কিন্তু এই ফর্মটি পাবেন। তো এখানে আপনি ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার থাকবে, ঠিকানা থাকবে। এরপর দেখতেই পাচ্ছেন মাঝখানের যে কলামটি, সেখানে ক্রমিক সংখ্যা থাকবে। এরপর অংশ নং নাম থাকবে। এরপর বিধানসভা কিংবা লোকসভার নাম কিন্তু থাকবে। এরপর রাজ্যের নাম থাকবে। এরপর দেখতেই পাচ্ছেন এখানে আপনার একটি কিউআর কোড থাকবে, যেটি স্ক্যান করে আমাদের তথ্যগুলো চলে আসবে। এরপর আপনাদের ভোটার কার্ডে কোন ফটো রয়েছে সেই ফটো কিন্তু এখানে লাগানো থাকবে। উপরে আপনি বিএলওর নাম এবং মোবাইল নাম্বার পেয়ে যাবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনার এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, বিএলওর সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন ফর্ম ফিল আপ করতে যদি কোনো সমস্যা হয়ে থাকে। এরপরে যে ডান দিকে যে ঘরটি দেখতেই পাচ্ছেন সাম্প্রতিক ফটো সাটুন, এখানে অবশ্যই আপনি রিসেন্ট বর্তমানে একটি ফটো তুলবেন, পাসপোর্ট সাইজের কালার ফটো, সেটিকে এখানে লাগিয়ে দেবেন। তারপর নিচে জন্ম তারিখ, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, পিতার নাম, মায়ের নাম, স্বামী বা স্ত্রীর নাম, ভোটার কার্ড নাম ইত্যাদি অপশন রয়েছে। এই কলামটি কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। তো এই যে নির্বাচকের নাম, যার নাম এখানে শো হবে, সেই ব্যক্তির কিন্তু এখানে তথ্য উল্লেখ করতে হবে। তো জন্ম তারিখ, তারিখ, মাস এবং বছর। যদি আপনার ভোটার কার্ডে, যে ভোটার কার্ডটি বর্তমানে আপনার কাছে রয়েছে, সেই ভোটার কার্ডে যদি দিন, মাস এবং ইয়ার তিনটি থাকে, তাহলে আপনি তিনটি এখানে উল্লেখ করে দেবেন। আর অবশ্যই ফর্মটি আপনি বাংলাতে পূরণ করবেন, যেহেতু 2002 সালের যে ভোটার লিস্ট, সেখানে আমাদের কিন্তু বাংলাতে সমস্ত তথ্য রয়েছে। তো অবশ্যই ফর্মটি আপনি বাংলাতে পূরণ করবেন, তাহলে কিন্তু বিএলওদের সেটা ম্যাপিং করতে কিংবা খুঁজতে সুবিধা হবে। তো জন্ম তারিখের ক্ষেত্রে আরেকটি প্রশ্ন, যাদের এই মুহূর্তে ভোটার কার্ড অনেক পুরনো ভোটার কার্ড রয়েছে বয়স্ক ব্যক্তিদের, তাদের ভোটার কার্ড কিন্তু 1995 অনুযায়ী কিংবা 95 অনুযায়ী তাদের বয়স 50 কিংবা 20 কিংবা 30 এরকম রয়েছে। সেক্ষেত্রে দিন, মাস, ইয়ার কিন্তু নেই। তাহলে আপনাদের এখানে গুণ চিহ্ন অথবা 00 ড্যাশ এবার 00 ড্যাশ দিয়ে সালটি যা হয়ে থাকে তা উল্লেখ করতে হবে। যদি আধার কার্ডে তাদের দিন, মাস, ইয়ার থাকে, সেটি কিন্তু উল্লেখ করলে হবে না। তো বর্তমান যে ভোটার কার্ডটি তাদের কাছে রয়েছে, সেই ভোটার কার্ডে যদি দিন, মাস, ইয়ার থাকে, তাহলে আপনি এখানে দিন, মাস, ইয়ার উল্লেখ করবেন। আর যদি না থাকে, তো XX এরপর অবলিক দেওয়ার পর আবার XX অবলিক দেওয়ার পর আপনি সালটি উল্লেখ করে দেবেন। যদি সেখানে শুধুমাত্র বয়স উল্লেখ দেয়, বয়স থাকে যে 95 অনুযায়ী 20 কিংবা 25 থাকে, তাহলে আপনি সালটি বের করবেন। এরপর XX অবলিক XX অবলিক দেওয়ার পরে সাল যত হয়ে থাকে সেই অনুযায়ী হিসেব করে আপনি বের করে বসিয়ে দেবেন। তারপর যে আধার কার্ড নাম্বার, যদি সে ব্যক্তি আধার কার্ড থাকে তো উল্লেখ করবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। তারপর যে মোবাইল নাম্বার, তো এখানে অবশ্যই আপনি একটি চালু সক্রিয় মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। যদি বিএলওর কোনো সময় আপনাদের সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা থাকে কিংবা দরকার রয়েছে, তাহলে আপনি এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন। তাই মোবাইল নাম্বার আপনি সঠিক উল্লেখ করবেন। পিতা এবং অভিভাবকের নাম, তো আপনার ভোটার কার্ডে পিতা কিংবা অভিভাবক কার নাম রয়েছে তার তথ্য আপনি উল্লেখ করে দেবেন। যদি ভোটার কার্ডে আপনি পিতার নাম থাকে, তো পিতার নাম উল্লেখ করে দেবেন। যদি ভোটার কার্ডে আপনাদের স্বামীর নাম থাকে, তো স্বামীর নাম উল্লেখ করে ব্যাকেটে আপনি স্বামী লিখে দেবেন। তারপর যে পিতা এবং অভিভাবকের এপিক নাম, যদি ভোটার কার্ড নাম্বার থাকে তাহলে আপনি উল্লেখ করে দেবেন, আর যদি না থাকে তাহলে আপনি এটি ফাঁকা রাখবেন। তারপর হচ্ছে কিন্তু মায়ের নাম, তো এই যে অ্যাপ্লিকান্টের মায়ের নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর মায়ের যদি ভোটার কার্ড নাম্বার থাকে তাহলে উল্লেখ করে দেবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। যদি থাকে বলা হয়েছে স্বামী বা স্ত্রীর নাম, যদি আপনি বিয়ে করে থাকেন তাহলে এখানে আপনি আপনার স্বামীর নাম অথবা স্ত্রীর নাম উল্লেখ করে দেবেন। এরপর ব্যাকেটে লিখে দেবেন স্বামী বা স্ত্রী যা হয়ে থাকেন, কিংবা এখানে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। তারপর স্বামী বা স্ত্রীর এপিক নাম, যদি আপনার স্বামী বা স্ত্রীর ভোটার কার্ড নাম্বার থাকে তাহলে আপনি সেই ভোটার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। এরপর স্বামী বা স্ত্রী যা হয়ে থাকে সেই বক্সে আপনি টিকমার্ক করে দেবেন। তারপর দেখতেই পাচ্ছেন মাঝখানে দুটো ঘর রয়েছে, দুটো কলাম রয়েছে। প্রথমে যে কলাম বাঁদিকের সর্বশেষ SIR নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, এখানে যে অ্যাপ্লিকান্ট নির্বাচকের নাম, আমার নাম খালেক রহমান। যদি আমার নাম 2002 সালে ভোটার লিস্টে থাকে, তাহলে এই যে ঘরটি বাঁদিকের এটা আমি পূরণ করব। যদি আমার নাম 2002 সালে ভোটার লিস্টে না থাকে, তাহলে ডান দিকে যে কলামটি, যদি আমার বাবার নাম কিংবা মায়ের নাম কিংবা আমার ঠাকুরমার নাম কিংবা ঠাকুরদার নাম
এই 4 জনের মধ্যে কোনো একজন ব্যক্তির নাম থাকে, তাহলে যে ডান দিকের কলামটি এটি আমরা পূরণ করব। আর যদি এই ভোটারের 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে, তাহলে শুধুমাত্র বাঁ দিকের যে কলামটি এটি পূরণ করলে কিন্তু হয়ে যাবে। ধরুন এই ব্যক্তির 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে। এই যে নির্বাচকের নাম, এটা কিন্তু আপনাদের 2002 সালে যে ভোটার লিস্ট তা দেখে সেখানে যেহেতু বাংলায় রয়েছে, তো বাংলায় আপনি উল্লেখ করে দেবেন। ধরুন আমার নাম খালেক রহমান, 2002 সালের ভোটার লিস্টে শুধুমাত্র খালেক রয়েছে, রহমান কিংবা পদবী যে আমার সেটি কিন্তু নেই। অনেকের সুশীল শীল রয়েছে নাম, শীল নেই, শুধুমাত্র সুশীল রয়েছে। তাহলে আপনি এখানে শুধুমাত্র সুশীল যে রয়েছে এটাই উল্লেখ করবেন। সেখানে যা রয়েছে, যদি শুধুমাত্র নাম থাকে নাম উল্লেখ করে দেবেন, যদি সেখানে নাম পদবী থাকার পর আরেকটি টাইটেল নেই আপনাদের, তো সেখানে যা রয়েছে তাই আপনি এখানে বাংলাতে বসিয়ে দেবেন। এরপর এপিক নং, যদি আপনাদের 2002 সালে ভোটার লিস্টে নামের পাশে এপিক নং ভোটার কার্ড নাম্বার থাকে, সেখানে যদি WB01 কিংবা OB002 যেরকম রয়েছে সেটা আপনি বসিয়ে দেবেন। বর্তমানে অনেকে কিন্তু ভোটার কার্ড আপডেট করার পর YSL কিংবা LPC এরকম ডিজিটাল নাম্বার পেয়েছেন, সেই নাম্বারটি আপনি বসাবেন না। 2002 সালে ভোটার লিস্টে যেরকম নাম্বার রয়েছে তাই আপনি বসিয়ে দেবেন। আত্মীয়ের নাম, তো আপনি 2002 সালে ভোটার লিস্টে আপনার নামের পাশে যে সম্পর্ক অনুযায়ী যার নাম রয়েছে, বাবা কিংবা আপনার স্বামী বা স্ত্রী যেটা হোক না কেন, সেই ব্যক্তির নাম যা রয়েছে তা আপনি এখানে বসিয়ে দেবেন। যদি টাইটেল না থাকে কিংবা নামের বানান ভুল থাকে কিংবা স্পেলিং ভুল থাকে, যা রয়েছে সেম টু সেম আপনি বসিয়ে দেবেন। তারপর আত্মীয়ের সম্পর্ক, সেই ব্যক্তির সঙ্গে আপনাদের সম্পর্ক কী রয়েছে সেখানে আপনি পেয়ে যাবেন সম্পর্ক, স্বামী বা স্ত্রী বা পিতা যা হয়ে থাকেন সেটি আপনি এখানে লিখে দেবেন। এরপর যে জেলা, তো 2002 সালে ভোটার লিস্টে প্রথম পাতায় আপনি পেয়ে যাবেন জেলার নাম, এরপর রাজ্যের নাম, এরপর ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম কোন জায়গায় ভোট দিয়েছেন, এরপর বিধানসভা ক্ষেত্রের নাম্বার কত রয়েছে সেখানে আপনি পেয়ে যাবেন, এরপর অংশ নাম সেখানে আপনি পেয়ে যাবেন, এরপর ক্রমিক সংখ্যা, যে সিরিয়াল রয়েছে 2002 সালে ভোটার লিস্টের নামের যে সিরিয়ালগুলো, কত নম্বর সিরিয়ালে আপনাদের নামটি রয়েছে সেই সিরিয়াল নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই এখানে বিলো নাম্বার দেখতেই পাচ্ছেন, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি আরও বিশদ জেনে নেবেন যে বিধানসভা ক্ষেত্রের নাম্বার কিংবা নাম, অংশ নাম ইত্যাদি বিষয়। তারপর দেখতে পেলেন ডান দিকে, ধরুন এই ব্যক্তির আমার নাম 2002 সালে ভোটার লিস্টে নেই, আমার বাবা অথবা মা কিংবা ঠাকুরদা কিংবা ঠাকুরমা যে কোনো একজন ব্যক্তির নাম রয়েছে কিংবা উভয়ের নাম রয়েছে, তাহলে এখানে আমি আমার বাবার নাম বসিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে বলা হয়েছে নাম, তো 2002 সালে ভোটার লিস্টে বাবার নামের বানান কীরকম রয়েছে, যা রয়েছে ভুল কিংবা ভালো যেটাই থাক না কেন সেটাই আপনি বাংলাতে বসিয়ে দেবেন। টাইটেল যদি না থাকে টাইটেল ছাড়াই আপনি উল্লেখ করে দেবেন যা রয়েছে। এপিক নং, একই কথা, যদি সে নামের পাশে আপনার বাবার নাম কিংবা মায়ের নাম কিংবা ঠাকুরদা কিংবা ঠাকুরমার নামের পাশে এপিক নাম্বার WB001 নাম্বার যদি থাকে তো উল্লেখ করবেন, যদি না থাকে আপনি ফাঁকা রাখবেন, যদি সেখানে ফাঁকা থাকে তো আপনি এটাও ফাঁকা রাখবেন। তারপর আত্মীয়ের নাম, এক কথায় সেই ব্যক্তির যে গার্জিয়ান, তো সেখানে আপনি পেয়ে যাবেন নামের পাশে যে গার্জিয়ানের কার নাম রয়েছে, তার পিতার নাম রয়েছে নাকি তার স্বামীর নাম রয়েছে না বা স্ত্রীর নাম বা তার মায়ের নাম যা রয়েছে সেটি আপনি লিখে দেবেন বাংলাতে, সেখানে কিন্তু রয়েছে। যদি ভুল দেখে ভুলে আপনি উল্লেখ করবেন, কোনো আপনি কারেকশন করতে যাবেন না। এবার সম্পর্ক, সেই ব্যক্তির সম্পর্ক, সেখানে আপনি পেয়ে যাবেন সম্পর্ক যা হয়ে থাকে তা আপনি উল্লেখ করে দেবেন। জেলার নাম 2002 সালে ভোটার লিস্টের প্রথম পাতায় পেয়ে যাবেন জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম, ক্রমিক সংখ্যা। আর এখানে একটি প্রশ্ন, বিবাহিত মহিলারা কি করবে, যাদের বিয়ে হয়েছে তাদের কিন্তু বাবার বাড়ির বাবার কিংবা তার মায়ের কিন্তু ভোটার কার্ডের যে তথ্যটা উল্লেখ করতে হবে। অর্থাৎ ধরুন আপনার বিয়ে হয়েছে, যদি আপনার বাবার নাম 2002 সালে ভোটার লিস্টে থাকে, তাহলে আপনি এই যে ঘরটি দেখতেই পাচ্ছেন ডান দিকের কলামটি এটি পূরণ করবেন। যদি আপনার বাবার নাম না থাকে, মায়ের নাম থাকে, তাহলে আপনি ডান দিকের কলামটি পূরণ করবেন। কিংবা আপনার ঠাকুরদা কিংবা ঠাকুরমার নাম রয়েছে, তো ডান দিকের কলামটি আপনি পূরণ করবেন। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কিন্তু স্বামীর বাড়ি কিংবা শ্বশুর শাশুড়ির তথ্য কিন্তু উল্লেখ করা যাবে না। বিবাহিত মহিলাদের কিন্তু বাবা কিংবা মা কিংবা তাদের ঠাকুরদা কিংবা ঠাকুরমা ওনাদের তথ্য কিন্তু ডান দিকের কলামে পূরণ করতে হবে। আর যদি নাম থাকে 2002 লিস্টে, তো বাদের কলামটি পূরণ করে নেবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন এখানে আপনি সিগনেচার করে দেবেন। নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা আমাদের এক কথা যারা সিগনেচার পারে না বা হাতের বুড়ো আঙ্গুলের থাম এখানে দিয়ে দেবে। এরপর নিচে কিন্তু বিলও আপনাদেরকে সই করে দেবেন এবং আপনাদের কিন্তু দুটো ফর্ম দেবে। তো আপনি দেখতেই পাচ্ছেন দুটো ফর্ম, একটি ফর্ম দুটো ফর্মে আপনি ফিল আপ করতে হবে। একটি আপনাদের কাছে থাকবে, বিলও সিগনেচার করে দেবে, একটি আপনাদের কাছে রেখে দেবেন, আর একটি কিন্তু বিলও জমা নেবে। এই ফর্মের সঙ্গে আপনাদের কিন্তু কোনো নথি জমা করতে হবে না। নথি কখন জমা করতে হবে, ধরুন আপনার নাম 2002 সালে ভোটার লিস্টে নেই, বাবা কিংবা মা কিংবা ঠাকুরদা কিংবা ঠাকুরমা কারো নাম আপনার ভোটার লিস্টে নেই 2002-এ, তখন আপনি দুটো ঘর নিচের ফাঁকা রাখবেন, কিন্তু উপরে ঘরটি আপনি পূরণ করবেন। এরপর নিজের সিগনেচার করে বিলও সই করে আপনাদের একটি দিয়ে দেবে, একটি জমা নেবে। এরপর 9 ডিসেম্বর কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে, তখন কিন্তু আপনাদেরকে ফোন করে ডাকা হবে যে ডকুমেন্টস আপনারা জমা করবেন। তো কোন কোন ডকুমেন্টস লাগবে, এই যে ফর্মটি আপনাদের বিলও যখন দেবে তখন একটি কিন্তু এরকম একটি ফর্ম দেবে আপনাদেরকে, যে কোন কোন নথিগুলো দরকার রয়েছে, যাদের নাম 2002 সালে ভোটার লিস্টে নেই, বয়স অনুযায়ী কোন কোন নথিগুলো দরকার রয়েছে। আর আপনাদের প্রত্যেকের কাছে একটি অনুরোধ, অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন যে আপনাদের যে ফর্মটি দেওয়া হয়েছে বিলের তরফ থেকে ফর্মটি কালার প্রিন্ট নাকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। নির্বাচন কমিশনের তরফ থেকে যখন ফর্ম প্রকাশ করা হয়েছিল তখন কিন্তু আমরা কালার ফর্ম দেখতে পেরেছি, কিন্তু আমাদের কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়া হয়েছে। কোচবিহার ডিস্ট্রিক্ট মাথাভাঙা 1 নং ব্লক
তো দেখতেই পাচ্ছেন ফর্মটি আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো জানি না এই ফর্মটি আপনারা কি পেয়েছেন, কালার পেয়েছেন নাকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেয়েছেন, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো এটা আপডেট দেওয়া ছিল, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।